বন্ধুরা, আজকে দেখাবো সয়াবিন আলুর কষা তরকারি। তার জন্য প্রথমে কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে সয়াবিন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে আমি ভেজে নেবো। ফার্স্টে মিশিয়ে নেবো, তারপরে ভাজবো। যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি, গাটা লাল না হওয়া অবধি আমি ভাজবো। তারপরে অন্য কড়াই আমি তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা একটু রং আসার জন্য ইউজ করি। তারপর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে ছিল আদা রসুন বাটা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রাখবো সেই মশলাটা দিয়ে। তারপরেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু দিয়ে সমস্তটাকে একসঙ্গে কষবো। দিয়ে কষে তেল ছেড়ে গেলে তারপরে আমি ভাজে সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে আমি তারপরে আঁচটাকে জোরে, গ্যাসের ফ্লেমটাকে জোরে করে আমি ভালো করে কষবো। ভালো করে মানে খুবই ভালো করে কষতে হবে, কারণ সোয়াবিনের একটা আলাদা গন্ধ থাকে নিজস্ব, সেই গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি দেবো নুন আমি সামান্য পরিমাণে দিলাম, কারণ সয়াবিনটা সেদ্ধ করার সময় এবং ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তার জন্য। তারপরে আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। জলটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা খুলে তারপরে এরকম আলুও সেদ্ধ হয়ে যাবে, সয়াবিনও সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে ফুটে এলে তারপরে আমি নামিয়ে পরিবেশন করব। আমার সয়াবিনের তরকারিটা এরকম দেখতে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।